হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু শ্রাবন্তীস ক্রিয়েশন। সকাল সকাল একটা নতুন ব্লগ নিয়ে আজকে আবার তোমাদের সামনে চলে এসেছি। আর ঘড়িতে এখন সময় সকাল বাজে 6:15। আর আমি ঘুম থেকে উঠে আজকে আগে নিচে চলে এসেছি, কারণ মাম্মামের জন্য টিফিন রেডি করতে। তো ওর তোমাদের কালকে ব্লগে বলেছিলাম, ও ওর ফ্রেন্ডসদের বলেছে আজকে পাস্তা নিয়ে আসবে, যার জন্য ওদের বন্ধুদের মতনই আর কি যেটুকু লাগে আমি সেরকম কিন্তু পরিমাণে একটু বেশি নিয়েছি, নিয়ে কিন্তু পাস্তাটা করছি। তো পাস্তাটা নুন আর সাদা তেল দিয়ে দেখো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, ওটা পাশে সেদ্ধ হচ্ছে। আর তারপর কড়াইয়ের মধ্যে একটু বাটার আর সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে সবজিগুলো তো কেটেই রেখেছিলাম আগের দিন, সেই সবজিগুলো কিন্তু ওর মধ্যে দিয়ে দেবো। আর আমি ডিম টিম কিচ্ছু দেবো না, কারণ বেশি অত রিচ করে করবো না। আর পাস্তাটা ডিম দিয়ে খুব একটা ভালোও খায় না মাম্মা, আমারও ভালো লাগে না, তো ওই জন্য আমি ডিম ছাড়াই কিন্তু করব। তো ওদিকে ওটা আমার সেদ্ধ হচ্ছে, আর এদিকে সবজিগুলোও কিন্তু ফ্রাই হচ্ছে। সবজিগুলো মোটামুটি একটুখানি যেই ভাজা হয়ে যাবে তার মধ্যে কিন্তু আমি একটু মিক্সড হার্বস, অরিগ্যানো এগুলো দিয়ে দেবো। আর আমি পিৎজা পাস্তা সসটা দেবো না, কারণ ওটা কিন্তু একটু ঝাল আছে, যার জন্য মাম্মা খেতে পারবে না। ওকে আমি এমনি টমেটো সসটাই, টমেটো কেচাপটা কিন্তু দেবো। আর এখন দেখো পাস্তাগুলোও অ্যাড করে দিলাম, দিয়ে নুন চিনি যেটুকু লাগে সেটা দিয়ে দেবো। আর পাস্তা তো নুন দিয়ে অলরেডি বয়েল করাই আছে, তো এখন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবো। আর মাম্মা ভীষণ এক্সাইটেড, ফ্রেন্ডসদের জন্য নিয়ে যাবে, তো বাচ্চা মানুষ, ওই জন্য আমি ওকে দিচ্ছি। এখন ও কতটা খাবে আমি জানি না, তবুও আমি করে তো দিচ্ছি। তো এখন দেখো ওটা কিন্তু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আজকে আগে চলে এসেছি টিফিনটা করতে, অন্যদিন আমি একবারে মাম্মাকে রেডি করে নিয়ে তারপর নিচে নামি, কিন্তু আজকে যেহেতু এগুলো করার ব্যাপার আছে ওই জন্য আগে আমি টিফিনটা করছি, তারপর ওকে গিয়ে রেডি করব। আর এখানে দেখো আমার কিন্তু পাস্তা পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন টিফিন বক্সে আমি এটা ভরে দিচ্ছি। তাহলে চলো এবার ওপরে যাই, গিয়ে মাম্মাকে ঘুম থেকে তুলে তারপর ওকে রেডি করব। আর এই দেখো মাম্মা কিন্তু উঠে পড়েছে, আর ওকে আমি অলরেডি ড্রেস পরিয়েও দিয়েছি। এখন খাটের ওপরটা পুরো অগোছালো রয়েছে, পরে আমি ওকে স্কুলে দিয়ে এসে তারপরে সব ক্লিন করব। আর এখন ওকে ক্রিম ট্রিম মাখিয়ে টাই পরিয়ে তারপর চুল টুলগুলো বেঁধে দেবো। আর এখন আমার একটা টাইম খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কারণ মাম্মা এখন আর ভাতটা খায় না, ছাতুর শরবত খেয়ে যায়, যার জন্য আমার কিন্তু এই টাইমটা অনেকটা সেভ হয়ে গেছে। আর এই তো আজকে সকাল থেকে বৃষ্টি হালকা হালকা ঝিরিঝিরি করে পড়ছে, আবার বন্ধ হচ্ছে, এরম হচ্ছে। তো তবুও আর কি ওকে স্কুলে পাঠাবো, সেরকম হলে রেনকোট পরিয়ে নেবো, কারণ একদমই সামান্য বৃষ্টি, এটুকুতে স্কুলে যেতে কোনো অসুবিধা হয় না। তো আমার সাথে মনের সুখে অনেক গল্প করে যাচ্ছে, তো আমিও কিন্তু কাজ করছি, আর ওর গল্পগুলোকেও মন দিয়ে শুনতে হচ্ছে, না হলে বাচ্চাদেরকে গুরুত্ব না দিলে ওদেরও কিন্তু মন খারাপ হয়ে যায়। তো সেটা আমাকে ওর তালে তালে আমাকেও ওর প্রতিটা কথার গুরুত্ব দিতে হয়। তো চলো তাহলে মাম্মাকে এবার নিয়ে বেরোবো। আর এই দেখো আমার মাম্মা পুরো রেডি হয়ে গেছে, কিন্তু বেরোনোর সময় দেখো গলিতে ঢুকেছে একটা গরু। তো মাম্মা দেখে বিশাল ভয় পাচ্ছে, কারণ অনেক কুকুর ছিল, কুকুরগুলোও ডাকছে, রীতিমতো চিৎকার করছে, আর গরুটাও ভয় পেয়ে যাচ্ছে। তো কি আর করা যাবে, চলো তাহলে ওকে স্কুলে দিয়ে এসে তারপরে কথা হচ্ছে। আর এই দেখো মাম্মাকে স্কুলে দিয়ে এসে আমি চাটা খেয়ে কিছুটা সময় নিজের সঙ্গে কাটিয়ে তারপর কিন্তু আমি রান্নাঘরে চলে এসেছি। আর আজ কিন্তু একটা বিশেষ দিন, বিশেষ দিন মানে আজ কিন্তু আমার শ্বশুরমশাইয়ের জন্মদিন। তো বাবার জন্য কিন্তু যেটুকু সম্ভব রান্নাবান্না করার চেষ্টা করছি, 5 রকম ভাজা, এখানে আলু ভাজা অলরেডি বসিয়ে দিয়েছি, তারপরে আলু ভাজাটার পরে কিন্তু আমি কুমড়ো ভেজে নিচ্ছি। তো 5 রকম ভাজা আর হচ্ছে ডাল, আর তার সাথে হচ্ছে একটা তরকারি করব আলু পটল সোয়াবিন দিয়ে, তার সাথে মাছের ঝোল, আর ডিম মাছ আর ডিমের বড়া দুটোই মা বাড়ি থেকে রেখেছে, তো সেটাও কিন্তু হবে রান্না। এখানে কাঁকরোল ভাজাও বসিয়ে দিয়েছি, আর শাক ভাজা অবশ্যই হবে। তো এখানে আমি পটলগুলো ছাড়িয়ে নিচ্ছি, কারণ আলু পটল সোয়াবিনের তরকারি হবে। তো এখানে কিন্তু মাংস টাংস অনেক কিছুই করা যায়, কিন্তু বাবা তোমাদের কয়েকদিন ব্লগে আমি বলছি যে বাবার শরীরটা একদমই ভালো না, বাবা কিন্তু কিছু খেতে পারছে না, কারণ বাবার গল ব্লাডার স্টোন আছে, তো সেটা অপারেশন করা যাবে না, ডাক্তাররা বলছে ওটা করা যাবে না, কারণ বাবার হার্টেও একটু প্রবলেম আছে, যার জন্য ডাক্তাররা রিস্ক নিতে পারবে না। তো আবার দেখাবে বাবা ডাক্তার, এবার তখন কিছু একটা ডিসিশন নেওয়া যাবে, যার জন্য বাবাকে কিন্তু হাবিজাবি কোনো রান্না দেওয়া যাচ্ছে না। তো দেখো জন্মদিন বলে কথা, সে যেই রান্নাই হোক না কেন তাকে সাজিয়ে গুছিয়ে দিলে তারও মনের আনন্দ আর আমারও আনন্দ। তো সেখানে আমি চেষ্টা করব যে রান্নাটাই হোক সেটা দিয়েই বাবাকে আনন্দ দেওয়ার। আমি কিন্তু সেই মতো দেখো বাবা যেরকম খেতে পারবে সেরকম রান্নাবান্নাই কিন্তু আজকে হচ্ছে, ঠিক আছে? কারণ বাবা চিকেন মাটন এগুলো কিছুই খেতে পারবে না, বাবা খেলেই পেটে ব্যথা করবে, ওই জন্য বাবাকে কিন্তু সেরকমভাবে রান্নাগুলো করছি। আর এখানে দেখো আমি এখন শাক ভাজাও বসিয়ে দিয়েছি, আর ওই সব ভাজাগুলো করার পরে কালো তেলটা ছিল, তো মা শাকটা কোচাচ্ছিল, ততক্ষণ আমি দেখলাম পটল যখন আমার কাটা হয়ে গেছে, তাহলে ওই কালো তেলে পটলটাও ভেজে নিই। তো পটলটাও ভেজে নিলাম ওই ফাঁকে। আর এখন কিন্তু বেগুন আর রসুন ফোড়ন দিয়ে কলমি শাকটা
বসিয়ে দিচ্ছি। তাহলে আজকে রান্না বলতে কিন্তু ডাল, 5 রকম ভাজা, শাক ভাজা ধরে আর কি, শাক ভাজা, মাছ ভাজা, তার সাথে 3 রকম ভাজা, টোটাল 5 রকম ভাজা, আর পটল আলু সয়াবিনের তরকারি, আর হচ্ছে ওই কাতলা মাছ আর মাছের ডিম দুটোই রাখা হয়েছে, ওটা দিয়ে ঝোল করব, মানে একটুখানি পেঁয়াজ রসুন দিয়ে আর কি করব, আর চাটনি, পায়েস। ঠিক আছে, এই হচ্ছে বাবার জন্মদিনের মেনু। তো এখন আমি শাকটা ভালো করে করছি, আর কলমি শাকটা খেতে বাবা খুব ভালোবাসে। এই রিসেন্ট মানে কয়েকদিনের ব্লগে দেখেছো আমি অনেকবারই কলমি শাকটা করছি, কলমি শাকটা সবাই খুব ভালো খায়, যার জন্য কলমি শাকটাই কিন্তু আজকে হচ্ছে। আর তারপরে দেখো এখানে কিন্তু পটল যেহেতু ভাজাই ছিল, আমি কিন্তু তরকারিটাও বসিয়ে দিয়েছি, দিয়ে তো এই তরকারিটাও কিন্তু পেঁয়াজ আদা রসুন দিয়েই করছি, আর একটু গরম মশলা আমি পেস্টের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু সুন্দর একটা গন্ধ বেরোয়, আর ওই বাটাবুটির ঝামেলায় যেতে হয় না, একবারে পেস্ট হয়ে যায়। তো এই তরকারিটাও কিন্তু খেতে খুবই সুন্দর লাগবে। যাই হোক, এইভাবে রান্নাগুলো পরপর করে সেরে নিচ্ছি। আর পায়েসটা আমি করব না, পায়েসটা মা করবে। তো মা বললো সব রান্নাবান্না হয়ে গেলে তারপর মা পায়েসটা করবে। ঠিক আছে, তোমাদেরকে আমি সবটাই শেয়ার করব, যে বাবাকে কিভাবে সাজিয়ে দিলাম, কি করলাম, সবই তোমাদেরকে দেখানোর ইচ্ছা আছে। তার জন্য কিন্তু আমার ব্লগটা তোমাদের দেখতে হবে অবশ্যই শেষ পর্যন্ত, না হলে কিন্তু মিস করবে। তো যাই হোক, এখানে আমার ভালো করে একদম তরিতরকারি কষানো চলছে। ওদিকে আমার মাম্মাও কিন্তু স্কুল থেকে চলে এসছে, ও এখন বসে ঠামের সাথে দাদানের সাথে একটু কথা বলছে, আর এদিকে আমি কিন্তু রান্নাবান্নাগুলো চটপট করে নিচ্ছি। আর মাছ ভাজা এখানে রেখে দেবো, আর বাদ বাকিটা হচ্ছে ঝোল করব। এখানে দেখো সব ভাজা রেডি করে ফেলেছি, আলু ভাজা, কাঁকরোল ভাজা, কুমড়ো ভাজা, মাছ ভাজা, আর শাকটাও পাশে রয়েছে, শাকও আমার হয়ে গেছে। তো এগুলো তো হয়েই গেছে, এখন চলো বাদবাকি রান্নাটাও তোমাদের দেখাচ্ছি। আর মাছের ডিমের বড়া হবে, মাছের ডিমের বড়া ভাজাগুলো মাকে বললাম যে তুমি বেসনটা গুলে রেডি করো, এগুলোতে আমি একটুখানি পারদর্শিতা কমই দেখাই। হ্যাঁ, মা আছে যখন মাকে বলছি তুমি করো, মা এখানে বড়াগুলোকে সব পিস পিস করে কেটে বেসনের মধ্যে দিয়ে ভাজছে। কিছু বড়া হচ্ছে ভাজা রাখা হবে খাওয়ার জন্য এমনি, আর কিছু বড়া কিন্তু ঝোলের মধ্যে দিয়ে দেবো। ঠিক আছে, তো এখন চলো বড়া ভাজাগুলো চটপট করে হয়ে যাক, তোমরা সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। গরম গরম মাছের ডিমের বড়া খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলো। আমার কিন্তু ভীষণ ভালো লাগে গরম গরম মাছের ডিমের বড়া খেতে। তো খাওয়ার সময় যদিও কতটা গরম থাকবে জানি না, তবুও আর কি আমি তো এখন হওয়ার পরেই একটা গরম বড়া খেয়ে নেব। তোমরা তো জানোই যে এটা আমি সব সময় করি, ওই বাড়িতে থাকলেও করি, এখানে থাকলেও সেটা মাকে আমার বলা হয়ে গেছে, আমি কিন্তু একটা বড়া খাবো। তো মা বলছে হ্যাঁ অবশ্যই, খাবে না কেন, তো সেটা আমি খাবো। আর এখানে দেখো বড়াগুলো কিন্তু লালচে লালচে করে ভেজে নিয়েছি, মানে ভাজাটা আমিই করছি, মা জাস্ট তেলের মধ্যে ছেড়ে দিয়েছে, আমি কিন্তু এবার ভাজাগুলো ভেজে ভেজে তুলছি। আর এই বড়াগুলো দেখছো, এগুলো কিন্তু আমাদের এমনি মানে শুধু শুধু খাওয়ার জন্য, এগুলো কিন্তু ঝোলে দেবো না। আর এই দেখো ঝোলের বড়া মাছের সাথেই রেখে দিয়েছি, আর পাশে কিন্তু আমি একটা প্লেটের মধ্যে যে ভাজা বড়াটা সেটাও কিন্তু তুলে নিয়েছি। দেখতে কি টেস্টি লাগছে, খুবই ইয়াম্মি। তো চলো আমি তাহলে এবার মাছের ঝোলটা চটপট করে ফেলি, আর ভাতও কিন্তু পাশে বসিয়ে দিয়েছি। তো একসাথে হচ্ছে সবই, এটা হয়ে গেলে কিন্তু আমার মোটামুটি রান্নাবান্না হয়ে যায়। মাছের ঝোলটাই লাস্ট আর বাকি আছে, মশলা টশলাও রেডি হয়ে গেছে। আর ওদিকে মাম্মাম টেবিলে বসে বসে নিজের তালে নিজে খেলা করছে। তো আর আমি এখানে কাজগুলো কিন্তু সব চটপট করে সেরে ফেলছি। তাহলে চলো সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো, পরে আবার আসছি। হ্যালো ফ্রেন্ডস, এখন ঘড়িতে সময় দুপুর বাজে 2:15, আর আমার স্নান টান হলো, কাচাকুচি হলো, তোমাদের ছাদে দেখাচ্ছি। প্রচুর কাচাকুচি আজকে করেছি। তো মাম্মাকে স্নান করালাম, পাখি পরিষ্কার করলাম, রান্না টান্না করে এসে চটপট করে করলাম, তারপর বেসিন পরিষ্কার, বাথরুম পরিষ্কার, সব কিছুই করেছি আজকে একবারে, ওই জন্য একটু দেরি হয়ে গেছে। আর এদিকে মাম্মা আর পাপার সাথে গিয়ে দেখো এই টাকাগুলো কিনে এনেছে, পুরো মনে হচ্ছে অরিজিনাল টাকা, পুরো একদম খেলার জন্য আর কি। এই দেখো 20 টাকা, এটা 2000 টাকা, এটা 10 টাকা, আর এটা হচ্ছে 100 টাকা, পুরো অরিজিনাল টাকাই লাগছে। তো এটা নিয়েও খেলবে, ওই জন্য। আর মাম্মা এতক্ষণ বসে বসে করছিল স্কুলের হোমওয়ার্ক, এই যে এখনও বাকি আছে, আর একটুখানি এটা করবে, আর ম্যাথটাও বাকি আছে, ওটাও করবে। এখন মাম্মাকে গিয়ে নিচে খাওয়াবো, বসে বসে বাদ বাকি হোমওয়ার্কটা কমপ্লিট করে নেবে। তো চলো তোমাদের দেখাই ছাদে আজকে কাচাকুচি কতগুলো করেছি, তোমাদের দেখাচ্ছি, চলো সাথে থাকো। তো এই দেখো বাইরে ওয়েদার যদিও যথেষ্ট খারাপ, কিন্তু তার মধ্যে আমি কিন্তু অনেক কিছু কেচে ফেলেছি, মানে মাম্মামের স্কুল ড্রেসটাও কেচে দিলাম, কারণ ওদের তো কালকে জানোই যে অন্য ড্রেস পরতে হয়, যার জন্য সব কেচে টেচে ছাদে কিন্তু দিয়ে দিয়েছি। এবার এটা কতক্ষণে শোকাবে আমি জানি না, তবে মেলে তো দিলাম।
আর এদিকে মা কিন্তু বৃহস্পতিবার পুজো করতে বসে গেছে ঠাকুর ঘরে, আর মাম্মাও ঠাকুর ঘরে ছিল। এবার কিন্তু ওকে আমি খাওয়ানোর জন্য নিচে নিয়ে যাব। তো চলো নিচে গিয়ে তোমাদের দেখাই। এ দেখো মাম্মার ভাত নিয়ে নিয়েছি, এখন কিন্তু ওকে একটু ভাজা সব কিছু দিচ্ছি। কলমি শাকটা ওকে দেবো, কলমি শাকটা দেখছি রিসেন্ট খেতে খুব ভালোবাসছে। তো মাম্মাকে চটপট করে খাইয়ে নেব, নিয়ে তারপরে কিন্তু বাবাকে রেডি করে দেব, ঠিক আছে? আর তোমাদেরকে তখন দেখাচ্ছি। চলো আগে মাম্মাকে খাইয়ে নিই। আর এদিকে সরি, তোমাদের একটা জিনিস দেখাতে আমার মনে ছিল না, এই দেখো পায়েসটা মা কিন্তু যেটা অলরেডি করে ফেলেছে, পায়েসটা কিন্তু একদম করে মা রেখে দিয়েছে, বাবারটা আগে তুলে রেখে দিয়েছে, আর তারপর বাদবাকিটা ওখানে রয়েছে। আর এদিকে দেখো বাবার থালা সাজিয়ে ফেলেছি আমি, এখন কিন্তু প্রায় 3টে বেজে গেছে। দেখো আমি যতটুকু পেরেছি সেভাবে সাজানোর চেষ্টা করেছি, সব রকম ভাজা দিয়ে ওখানে স্যালাড কেটে দিয়েছি, আর ডাল রয়েছে, আলু পটল সয়াবিনের তরকারি দিয়েছি, মাছ দিয়েছি। আর বাবা মাছের ডিম বেশি বাবাকে দেওয়া যাবে না, কারণ পেটে যেহেতু ব্যথা হবে, যার জন্য খুব অল্প করেই কিন্তু বাবাকে দিয়েছি। চাটনিও দিয়ে দিয়েছি আর পায়েস। তো চলো তাহলে। আর মাম্মা দাদানকে গিফট দেবে বলে এক্সাইটেড, মাম্মা কিন্তু প্রচণ্ড এক্সাইটেড, দাদান কতক্ষণে খেতে বসবে। তো এখন আসনটা পাতবো, জলটা দেবো, তাহলেই কিন্তু বাবাকে এবার খেতে ডাকবো। আর এই দেখো আমি আসন পেতে জল টল দিয়ে দিয়েছি। আর বাবার জন্য মা একটা দেখো শার্ট এনেছে, নতুন শার্ট, মানে নতুন কিছু পরে খেতে বসতে হয়। আর মাম্মাও কিন্তু দাদানের গিফটটা যেটা দেবে সেটা পাশে রেখেছে, এবার ও দাদানকে দেবে। আর আমি না ঘরে কোনো ফুল টুল ছিল না, শিউলি ফুল আর একটা গোলাপ ফুল দিয়েই আমি থালার পাশ থেকে একটু দিয়ে দিয়েছি, ওই আর কি একটু ক্ষণিকের আনন্দ। বাবারও ভালো লাগছে, আমারও খুব ভালো লাগছে। ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো হয়তো খুবই ছোট, কিন্তু সেগুলো কিন্তু অমূল্য। আজকালকার দিনে আমরা ভালো থাকাটাই হারিয়ে ফেলেছি, তো এগুলো কিন্তু সত্যি কিছুক্ষণের জন্য হলেও মনটাকে অনেক আনন্দ দেয়, অন্তত আমার তো খুবই ভালো লাগছিল। তো চলো এবার তাহলে আমিও খাওয়া দাওয়াটা সেরে নিই। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। ঘড়িতে এখন সময় সন্ধে বাজে 7:30টার মতো। আর আজকে কিন্তু জোরদার ঘুমিয়েছি, এখন দুপুরবেলা খুব ভালো ঘুম হচ্ছে আমার আর মাম্মামের দুজনেরই। তো ঘুম থেকে উঠে দেখি 7:05 বাজে। তো তারপর উঠলাম, চটপট করে সন্ধে দিলাম, দিয়ে মাম্মাকে ফ্রেশ করে, এখনও মাম্মামের ঘুমের ঘোর রয়েছে, ঘুম এখনও কাটেনি গুড়গুড়ির। আসলে সেই ভোরবেলা উঠে পড়ি তো, যার জন্য রাতেও ঘুমটা কম হয়, যেন খুব ভালো ঘুম হচ্ছে। তো এখন নিচে যাব। গুড ইভিনিং। হ্যাঁ, নিচে গিয়ে মাম্মাকে আজকে আর বনবিটা দেবো না, পায়েস করেছে মা, সেই পায়েসই ওকে দেবো, খাবে। তো চলো তাহলে আর কি, আমিও গিয়ে চাটা খাবো, একটু পায়েসও খাবো পরে। তো সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো, আবার আসছি তোমাদের সাথে পরে, আবার কথা হচ্ছে। আর নিচে এসে দেখো এখানে মাম্মাকে এবার একটুখানি পায়েস দেবো, কারণ তখন মাম্মা আর পায়েস খায়নি। তো আমি দেখলাম ওকে আর আজকে আর দুধ দেবো না, এই পায়েসটাই বরঞ্চ খাক, এটা খেলেই হবে, তারপর রাত্রিবেলা তো ভাত খাইয়ে দেবো। আর আমিও কিন্তু এখন একটু চা খাবো, চা খেয়ে তারপরে কিন্তু পায়েসটা টেস্ট করব। আমিও তখন আর পায়েস খাইনি, তো যার জন্য এখন কিন্তু খাবো। তাহলে চলো আর কি, আর তারপর মাম্মাকে একটু পড়তেও বসাবো, তারপরে তোমাদের সাথে কিন্তু আবার রাতে কথা হচ্ছে, সাথে থাকো। হ্যালো ফ্রেন্ডস, এখন ঘড়িতে সময় রাত বাজে 11:15। আর কিন্তু এখন খাটে উঠে পড়েছি, দেখতেই পাচ্ছ খাটে অলরেডি আমরা বসে পড়েছি। তো ফ্রেশ হয়ে গেছি, আর মাম্মাকে এবার ঘুম পাড়িয়ে দেবো, কালকে সকালে স্কুল রয়েছে। আর কাল তো জানো ফ্রাইডে মানেই আমি কালকে একদম গো টু বাপের বাড়ি। তো মাম্মাম তো প্রচণ্ড এক্সাইটেড, প্রচণ্ড খুশি, কালকে যাবে, ওর তো জানোই। তো চলো তাহলে এবার ঘুমিয়ে পড়ি, কারণ কালকে আবার সকাল সকাল উঠতে হবে, 6টার সময় উঠে মাম্মাকে স্কুলে আবার রেডি করে দিতে যেতে হবে। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্ত। ওই ব্লগটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, কালকে আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। আজকের মতো গুড নাইট, সবাই ভালো থেকো। মাম্মা চটপট ভালোবাসা দিয়ে দাও। ফ্রেন্ডস, আমাদের যেটা ভালো কি ভালোবাসা বলে লাইক কমেন্ট শেয়ারটা বলে না, গুড নাইট, খুব ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। বাবা কীরকম করে বলে। তো ঠিক আছে চলো, এখন আমার খাটফাট কিন্তু গোছানো বাকি আছে। নর্মালি আমরা পুরো হয়ে গেছে, বাট মাম্মা আবার দেখো না সব পুতুল টুতুল ঢেলেছে, তো সেগুলোকে এখন সব গোছাবো। তাহলে চলো আজকের মতো টাটা।